ইস, হাড় জিরজিরে এক বাড়ি, তার আবার এক গাল ভরা নাম, হেমনিকেতন। হেমনিকেতন কেন বলতো? জানিস? সে হবে কিছু, তাতে আমার কি? ও মা, তোদের বাড়ি, তা তুই জানবি না? বাজে কথা বলিস না। এ বাড়িতে জন্মেছি বলেই আমার বাড়ি হয়ে গেল। আমার মোটেও এই পুরনো ঝরঝরে বাড়িটা নিজের বাড়ি হিসেবে ভাবতে ভালো লাগে না। সে তুই যাই বলিস, বাড়িটা পুরনো হতে পারে, তবে কিন্তু একটা আভিজাত্য আছে, মানে একটা এক্স ফ্যাক্টর। বাদ দে, তুই এক্স ওয়াই অনেক কিছু দেখতে পারিস, তবে আমার কাছে এটা একটা লড়বড়ে বাড়ি ছাড়া কিছুই না। ভাবতো, এই বাড়িটা হয়তো তোর দাদু তৈরি করিয়েছিলেন, তার বাবাও হতে পারেন। হ্যাঁ, প্রায় 150 বছরের পুরনো শুনেছি। কত স্মৃতি বলতো। ধুৎ, ওসব স্মৃতি দিয়ে কি করব? আমার তো দাদুকেই মনে নেই, তো তার বাবা কি ভেবে এই বাড়িটা বানিয়েছিলেন সে কথা ভেবে আমার কি? আমার কিন্তু জানিস খুব ইন্টারেস্টিং লাগে তোদের এই বাড়িটা। যদি কোনো কাগজপত্র পেতাম সেই পুরনো দিনের, তাহলে অনেক কিছু জানতে পারতাম। এই বাড়ির ইতিহাস জানবি? তাহলে চল বড় পিসি ঠাকুমার কাছে। নিচতলার কোণের ঘরে থাকে, অনেক কিছু জানে আমার ওই পিসি ঠাকুমা। পিসি ঠাকুমা মানে তোর বাবার পিসি? হ্যাঁ, বাবার নিজের পিসি, আমার ঠাকুরদার বোন। বাহ, খুব ভালো। একদিন তাহলে দেখা করবো ওনার সাথে। গেলে আজই চল, পিসি ঠাকুমার শরীর মাঝে মধ্যেই খুব খারাপ থাকে। ঠিক আছে, চল। ও পিসিমা, এবারে খাওয়াটা তো খেয়ে নিন। এঁটো বাসন মেজে আমাকে তো অন্য বাড়ি কাজে যেতে হবে। সে তুই জানা, কে বারণ করেছে? মেলা বিরক্ত করিস না আমাকে। সব কিছুতেই আপনার বিরক্তি, দু চোখে দেখতে পারেন না আমাকে। তার থেকে দাদাবাবুকে বলুন না আমাকে কাজ থেকে সরিয়ে দেবে। বড্ড কথা বলিস তুই। যা দেখছিস না, ভগবানের নাম নিচ্ছি, এ সময় এত গোলমাল করিস না। দেখবে আজকে ঠিক বলবো, সেন্টার থেকে অন্য লোক পাঠাবে তোমার জন্য। আবার ভয় দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, তা জানা, এত সুযোগ সুবিধা পাচ্ছিস এ বাড়িতে, অন্য কোথাও গিয়ে পাবি এত কিছু? হ্যাঁ, লাথি ঝাঁটা খেয়ে কাজ করবি, সেটা ভালো হবে? দেখেছো, আমাকে বকার সময় তোমার সব ঠিক আছে, আর কখন থেকে বলছি খেয়ে নিতে, সেবেলা ভগবানের নাম করে তুমি সময় পাও না। বাবা রে বাবা, হে ঠাকুর, মাফ করে দাও আমাকে। এই হতভাগের জন্য একটু নাম জপারও সময় পাই না। দে দে, কি বানিয়েছিস দেখি। রোজ যা খাও তাই, পেঁপে সিদ্ধ, উচ্ছে ভাতে, ডাল, লাউ বড়ি আর মাছ। ও বাবা, এত কিছু বানিয়েছিস আমার জন্য? তা তোমার জন্য না তো কার জন্য বানিয়েছি বলো? তাহলে তুই আমাকে ভালোই বাসিস, আমাকে ছেড়ে যেতেই পারবি না তুই। কেন পারবো না? ঠিকই পারবো। যা গালমন্দ করো তুমি, তাতে আমার অন্য বাড়িতে কাজ করাই ভালো। হুম, পারবি না। দেখিস, এ বাড়িতে যে একবার আসে, সে এ বাড়ির মায়া কাটিয়ে যেতেই পারে না। এই দেখ না, সেই ছোটবেলায় আমার বিয়ে, ভালো করে ঠিক মনেও নেই কিছু। তারপরেই বিধবা, বাল্য বিধবা, সেই যে এ বাড়িতে এলাম, তারপর থেকে তো এখানেই। ও পিসিমা, এবারে খাওয়াটা তো খেয়ে নিন। এঁটো বাসন মেজে আমাকে তো অন্য বাড়ি কাজে যেতে হবে। সে তুই জানা, কে বারণ করেছে? মেলা বিরক্ত করিস না আমাকে। চলো খেয়ে নাও, তোমার নাতি এসেছে, সাথে একজন বন্ধুও আছে। ওমা, স্যান্ডি এসেছে? আরে কোথায় ও? আসবে তোমার কাছে, তুমি আগে তো খেয়ে নাও, তারপর ওরা দুজন আসবে বলেছে। আরে দে দে, তাড়াতাড়ি খাওয়ার দে। এতক্ষণ ধরে বললাম, তখন তো শুনলে না। এখন নাতির নাম শুনতেই তাড়াতাড়ি খাওয়ার কথা মনে হলো বুঝি? এই দেখ বাপু, মেলা গন্ডগোল পাকাস না, বুঝলি? ওরা আসবে, আগে খেয়ে নেই। ও পিসি ঠাম্মা, দেখো আমার এই বন্ধু এসেছে। আমাদের এই লড়ঝড়ে বাড়িটা নিয়ে নাকি ওর অনেক পিএইচডি করার ইচ্ছা। হ্যাঁ রে, কি করার ইচ্ছা? না না ঠাকুমা, কৌতূহল, নির্ভেজাল কৌতূহল। আসলে আমার পুরনো বাড়ি দেখলেই কেমন মন খারাপ হয়ে যায়, ভয় লাগে এই হয়তো বাড়িটাকে সবাই মিলে ভেঙে দেবে। হ্যাঁ বাবা,
আমারও সবসময় সেই চিন্তা, এ বাড়ি ভাঙার আগে যেন আমি মুক্তি পাই। ভগবানের কাছে তো সেই প্রার্থনাই করি রে। যত সব বস্তা পচা সেন্টিমেন্ট, শুধু শুধু এত বড় একটা জায়গা নষ্ট করে বাড়িটা টিকে আছে। হ্যাঁ রে বাছা, ঠিক আমার মতো পৃথিবীতে জায়গা নষ্ট করে বোঝা হয়ে পড়ে আছি। ও ঠাম্মা, তুমি আবার তোমার দিকে নিচ্ছ কেন কথাটা? আমি তোমার কথা বলছি নাকি? আচ্ছা পিসি ঠাম্মা, এই বাড়িটা কি প্রথমেই এমন ছিল? এই এত বিশাল? না রে বাপু, আমার বাবা ঠিক সেরকম ধনী ছিল না। কষ্ট করে তিল তিল করে বাড়িটা বানিয়েছিল। প্রথমে এই একতলার এই দিকটা, তারপর আস্তে আস্তে এক জোরে 3 তলা বাড়ি। আচ্ছা, হেমনিকেতন কেন? নিশ্চয়ই হেমা মালিনীর ফ্যান ছিল। আরে দূর পাগল, তখন হেমা মালিনী কোথায়? বাবার মায়ের নাম ছিল হেমনলিনী, সেখান থেকেই এ বাড়ির নাম হেমনিকেতন, বুঝলি? যা বাবা, এই কথা তো আগে জানতামই না। ইন্টারেস্টিং। বাবার মা নাকি খুব সুন্দরী ছিলেন, রূপে গুণে অদ্বিতীয়া। সে সবার মাই তার কাছে বিশ্বের সব থেকে সেরা। উনি দেখেছিলেন এই বাড়ি? আরে না না, তিনি কি করে দেখবেন? দেশের বাড়িতেই তো উনি থেকে গিয়েছিলেন। বাবা আর এক কাকা চলে এসেছিল এখানে। আর এসেই তো নিশ্চয়ই এত বড় বাড়ি বানাতে পারেননি। না না, এত তাড়াতাড়ি এত বড় বাড়ি হয় নাকি? বাবা আর কাকা এই বাড়ির কাছেই ভাড়া থাকতো শুনেছি। ভাড়া বাড়িতে থেকে গেলেই তো হতো, তাহলে আর এত বড় বাড়ি বেকার বেকার এমন মেনটেন করতে হতো না। বাড়ি কি আর সাদে বানিয়েছিল? বাবা কাকা আসার পর থেকেই তো এ বাড়ির বাকি ভাইরাও একে একে সব আসতে শুরু করলো। ভাড়া বাড়ির এইটুকু একখান ঘরে তো এত লোক থাকবে কোথায়? তাই তো এই জমি কিনে বাবা নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি বানালেন। এসব পুরনো কথা শুনলেই চোখের সামনে যেন সব ভেসে ওঠে। সেই সব স্মৃতি নিয়েই তো বেঁচে আছি রে। আগে বাড়ি গম গম করতো, এখন আমি একা বুড়ি পড়ে আছি। আজ চলি ঠাম্মি, মাঝে মধ্যে এসে তোমার সাথে গল্প করে যাব। হ্যাঁ পিসি ঠাম্মা, আজ যাই। বেশিক্ষণ এখানে থাকলে দম যেন বন্ধ হয়ে আসে, পোড়ো বাড়ির মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, আসিস আবার দাদু ভাই, তোরা এলেই তো একটু কথা বলতে পারি রে। কাল তোদের ওই বাড়ি থেকে আসার পর সারা রাত বাড়িটার স্বপ্ন দেখেছি। কি যে ওই ভাঙা রাবিশের মধ্যে দেখলি কে জানে। ডিসকাস্টিং। না রে শোন না, যাই বলিস না কেন, বাড়িটার মধ্যে একটা ব্যাপার আছে, একটা মায়া জড়ানো ব্যাপার। বড় বড় ঘর, বড় বড় থাম, সামনে কতটা জায়গা, উফ দারুণ। দূর দূর, নেহাত বাবা রাজি না, না হলে আমি কবেই বাড়ি ভেঙে একটা হাই রাইজ তুলে ফেলতাম। অত দারুণ একটা প্রপার্টির জায়গায় হাই রাইজ, কি যে বলিস না। আমার একটা প্ল্যান আছে। আবার যেতে চাস ওখানে? আরে যাবই তো। আমার প্ল্যানটা শোন। আমার এক চেনা জানা এনজিও আছে, পুরনো বাড়িঘর অ্যান্টিক সংরক্ষণ করে। তাতে কি? তাদের যদি এনে এই বাড়িটা দেখানো যায়, তারাই পুরো ব্যাপারটা দেখাশোনা করবে, মিউজিয়ামও করতে পারে। ধুর, ফালতু টেনশন যত। বাড়িটা যেরকম আছে থাক না। পিসি ঠাম্মার অবর্তমানে ওই বাড়ি পড়ে পড়ে ভূতের বাড়ি হবে। বাবাও আমার একটাও কথা শোনে না। কাকু ঠিকই করে, আমি বরং কাকুর সাথে কথা বলবো। যা খুশি কর, আমাকে এসবের মধ্যে জড়াস না। ওটা মা, যাও তুমি বিশ্রাম নাও, এই ধুলোবালির মধ্যে থেকো না। না রে দাদু ভাই, আমি ঠিক আছি। সারাদিন তো ঘরেই থাকি, তোরা এসে বাড়ির মধ্যে ঘুরঘুর করছিস, তাও মনে হচ্ছে লোকজন যেন আছে। স্যান্ডিকে কত বললাম, ও এলোই না। তবে কাকু মানে স্যান্ডির বাবা তো শুনেই মত দিলেন, কোনো আপত্তিই করলেন না। হ্যাঁ রে, এত বড় বাড়িটাকে কি তোরা জাদুঘর বানাবি? না গো ঠাম্মা, ঘরগুলো সারিয়ে বাড়ির একটা অংশে মিউজিয়াম করা হবে। এ বাড়ির ইতিহাস, ঐতিহ্য, মূল্যবান জিনিস সেখানে থাকবে। সাধারণ মানুষ টিকিট কেটে দেখতে আসবে, সিকিউরিটিও থাকবে। এ তো বেশ ভালো হবে রে দাদু ভাই। হ্যাঁ, আমাদের এত পুরনো বাড়ির কথা সবাই জানতে পারবে। তবে তুমি যে দিকটায় থাকো কোনো সমস্যা হবে না, ওদিকে কেউ যাবে না। সব কিছু একটা এনজিও দেখাশোনা করবে। তোরা আজকালকার ছেলে কত কি জানিস। এই কদিন আগে অবধি
এই বাড়িতে একা পড়ে থাকতাম, আর এখন কদিন পর থেকে লোক গম গম করবে। তোমার হেমনিকেতনের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, দেখো ঠাম্মা। এবার চল নিচে যাই। কি যে তুই তখন থেকে খুঁজছিস কে জানে। ভালো করে সব কাগজপত্র খুঁজে দেখছি ঠাম্মা। ঐতিহাসিক যদি কিছু থাকে মিউজিয়াম করার আগে সেগুলো বার করা দরকার। কি আর দরকারি থাকবে কে জানে, পুরনো হাবিজাবি দলিল ছাড়া আর কিছুই পাবি না। আচ্ছা, তোমার ঠাকুরদা ঠাকুরমার কোনো জিনিস নেই এই বাড়িতে? বাবা কাকাদের মুখে শুনেছি ঠাকুমা নাকি একটা ডায়েরির কথা খুব বলতেন। কি সব ওই গুপ্ত সংকেত নাকি লেখা আছে সেখানে, তবে কোনোদিন দেখিনি বাপু, সব কথার কথা। তুমি দেখেছো ঠাম্মা সেই ডায়েরি? ধুর বোকা, আমি কেন, আমার বাবা কাকারা অবধি দেখেনি, শুধুই শুনেছি। অবশ্যই এই পুরনো বাড়িতে কোথায় যে কি আছে তা কে জানে। আচ্ছা, এই বাড়িতে শুনেছি একটা গুপ্ত কুঠুরি আছে, সত্যি? গুপ্ত কুঠুরি? হ্যাঁ, তাহলে ওই কুলদেবতার মন্দির ঘর, সেখানে ওই তার নিচের সেই পাতাল ঘরটা হবে। পাতাল ঘর? যত সব পুরনো রদ্দি ছাইপাশ আছে সেখানে, আর ওই ইঁদুর বাদুরের প্রচুর উৎপাত। সেটা ওই পূব দিকের মন্দিরের নিচে? হ্যাঁ রে বাপু, মন্দিরে যে বিগ্রহ, তার পেছনের ছোট দরজাটা খুললেই নিচে নামার সিঁড়ি ছিল। বহুদিন যায়নি ওই দিকটা। আচ্ছা, আমি আসি এখন। খবরটা ঠিকই ছিল, এই বাড়িতেই কোথাও আছে সেই জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা। ওই ডায়েরিতেই সেই সংকেত লেখা আছে। যতদূর মনে হচ্ছে ওই পাতাল ঘরেই পাবো সেই গুপ্তধন, আর না হলে অবশ্যই সেই ডায়েরি। বেচারা স্যান্ডির পিসি ঠাম্মা আমাকে ভালো মনে করে সব বলে দিল, এবার সব আমি হাতাবো। কি ব্যাপার হলো, এইখানে কি করছে, মতলবটা কি? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম ভালো মানুষ। নামগুলি হলো বিদিতা পাল, উড়িয়াপাড়া, পশ্চিমবঙ্গ থেকে; মমতা রজক, ইটাহার, উত্তর দিনাজপুর থেকে; মুনিয়া, ঢাকা, বাংলাদেশ থেকে; মিঠু মান্না, পূর্ব বর্ধমান, ভাতার, পশ্চিমবঙ্গ থেকে; রিয়া পান, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; বর্ষা আক্তার, বগুড়া জেলা, বাংলাদেশ থেকে; সারিকা কাজল, টাঙ্গাইল, বাংলাদেশ থেকে; প্রিয়াঙ্কা চৌধুরী, বিশালগড়, ত্রিপুরা থেকে; মনামি সূত্র, ধুবড়ি, আসাম থেকে; রেখা মণি, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, রিকের আসল উদ্দেশ্য কী ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।